এই জায়গাটা দেখো কিরকম। কি লেভেলের আসতে পারে আমরা তো গিটার বানি ফলো করে কাজ করছি। সত্যি তাই। কর্ম করো ফলের আশা করো। মানে তুমি দেখো এই এক্সপেরিয়েন্স কিন্তু করায় গুগু, বেছে বেছে আমাকেই করায় কিনা আমি জানি না, দায়িত্ব নিয়ে করায়। বাট তুমি দেখো এখানে একটা ছোট্ট হালকা একটা নদী টাইপের, নদী নালা যাই বলো, জল অল্প স্বল্প আছে। এই যে আমাদের ইয়েতি, দারুণ দেখো পাহাড়টা দারুণ লাগছে না? ওটা মাথাটা মনে হচ্ছে মুকুট পড়েছে, কিছু গাছ নেই। এটা দিয়ে চলে যাবেন সোজা ওখানে পাহাড়ে, পাহাড়টা ওখানে ড্যামটা রয়েছে। ওটা কি নাম ড্যামটা? পপ্রকোচা ড্যাম। পপ্রকোচা। পপ্রকোচা ড্যাম। নরমাল পাহাড়ি রাস্তা, একটা জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে উঠছি, পুরো জঙ্গল। আর এই টার্নগুলো না, পুরো টার্নগুলো আর এসির হাওয়া এই দুটো মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে দার্জিলিং হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিস। এটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে তো আসতে। হ্যাঁ বাবা আসছে। Hey guys, good morning. আজকে আমাদের একটা নতুন ট্রিপ শুরু হয়েছে। এই ট্রিপে আমরা যাচ্ছি এখন পুরুলিয়া। আমরা এখন মাঝ রাস্তায়, তো ভাবলাম ইন্ট্রোটা এখানে করি এবার একটু অন্যরকম ভাবে। আর এই যে এখানে পৌলমি, এখানে রিকো ঘুমোচ্ছেন এখন, এতক্ষণ জেগেই ছিল, এই লাস্ট আধ ঘন্টা মতো ঘুমোচ্ছে। তো যাই হোক, এখন আমরা ওই ধরে রাখো 1/3 মতো এসছি, ঝাড়গ্রাম কাছেই। তো ভাবলাম এই জায়গাটা দারুণ সুন্দর, আকাশটাও দারুণ হয়ে রয়েছে, দেখাচ্ছি। মানে পয়সা ওসুল, মন ভরে গেছে। এরপরে বলেছে যে মানে অসাধারণ রয়েছে পুরুলিয়া এখন, মানে যেহেতু বর্ষা হয়েছে, তো দারুণ রয়েছে। তো আমাদের রিসর্ট সমস্ত বুক করা আছে, কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত না সমস্ত কিছু তোমাদের সব বলবো। তো এখন জাস্ট এখানে দাঁড়িয়ে ইন্ট্রোটুকু করলাম। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, বাট তোমরা একদম শুরু থেকে ভিডিওটা এরপরে দেখবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর এই রাস্তাটা এরপর তোমাদের দেখাচ্ছি আর একটুখানি দেখিয়ে তারপরে তোমরা একদম শুরু থেকে শুরু করো। দেখো শুধু অসাধারণ লাগছে, অসাধারণ। গ্রিন গ্রিন আর গ্রিন, আর মাঝখান দিয়ে এরকম সবুজ, মানে ক্ষেত চারিদিকে দুদিকেই, আর রাস্তা মাঝখানে। আকাশ এখন পরিষ্কার মোটামুটি, মানে রোদ উঠেছে। কিন্তু আমরা যাত্রা শুরু করেছি অনেক আগে, ভোর তখন 3:30টায় আমরা যাত্রা শুরু করেছি। তো চলো এরপরে তোমাদের সাথে একদম শুরু থেকে দেখা হবে। ঘড়িতে এখন বাজে 3:17, আর এই যে এখানে কোকো রয়েছে, আর লাস্ট কয়েকটা লাগেজ রয়েছে, যেমন এইটা জলের বোতলের একটা রয়েছে, মানে একটা বালিশ নেবো, আর ই করে এই যে ওর ওই বেডিং, মানে ওর বালিশ কাঁথা এই সমস্ত রয়েছে। এটাতে এই 3টে ভরে আসি, তারপরে একবারে ফাইনালি বেরোবো। তুই কোথায় যাবে? না থাক, ব্লক করবে। থাক, তুমি একটু আমের কাছেই থাকো। উড়িয়া বাবা রে, ওই যে গুড বয়। বাবা বাবা কি খুশি, ওই তো ও দিচ্ছে পুরো কপি ক্যাট। ওই তো আরেকজন যাচ্ছে। চলো আমার দাদু আসছি। বাবা শোনা, বাবা আসছি। মামা আমি যখন বলবো তখন বেরোবি। আসছি, আরেকজন ব্লগ করছে। দাদুকে টাটা করে দাও। দাদুকে টাটা করে দাও। টাটা করে দিচ্ছো, গুড বয়। আসছি। রিকো বল জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় জয় শ্রী রাম। জয় জয় শ্রী রাম। হর হর মহাদেব। হর মহাদেব। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। গণপতি বাপ্পা মোরিয়া। মঙ্গলমূর্তি মোরিয়া। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয়। চল রিকো, চলো পুরুলিয়া, চলো পুরুলিয়া। মনসুন রাইড, মনসুন ড্রাইভ। এখন আমরা যাব হচ্ছে কোলাঘাট হয়ে, বেলপাহাড়ি হয়ে যাব, কারণ ওটা সিনিক বিউটি অনেক সুন্দর। আর আমরা জয়পুর ফরেস্ট অলরেডি গিয়েছি, সো আমাদের বেলপাহাড়ির দিকটায় যাওয়া হয়নি। সো এখন যাওয়ার সময় আমরা বেলপাহাড়ি হয়ে যাব। আর শুনেছি মানে যে রিসর্টে আমরা থাকবো বুকিং রয়েছে, তো ওনার ওখানকার ম্যানেজার বললেন যে বেলপাহাড়ির দিক থেকে মানে পুরুলিয়ার রাস্তা আরো ভালো, পাহাড়ে ওঠার রাস্তাটা আরো ভালো। আর আমরা বাই দ্য ওয়ে একদম হিল টপে থাকবো।
জয় মা কালী, জয় জয় মা কালী। जय बजरंगबली, जय जय श्री राम, हर हर महादेव, जय जय शिव शंभू, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, जय जगन्नाथ, जय माता। এই যে সামনে হচ্ছে ডাইভারশন, দিল্লি রোড আর মুম্বাই রোড। আমরা মুম্বাই রোডের দিকে ঘুরে যাব এবং খড়গপুর পার করে দেখি কোথায় দাঁড়াই আমরা। ডান দিকে চলে গেল দিল্লি রোড, বাঁ দিকে আমরা ধরলাম মুম্বাই রোড। থ্যাংক ইউ, দেখো থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ। এটা থেকে কোথায় ঘুরছে? ভোর হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:41। 1 ঘন্টা মতো আমরা ড্রাইভ করছি। কোলাঘাট সামনে, কোলাঘাট ক্রস করে আমরা, কোলাঘাট তো না, আমরা একদম খড়গপুর গিয়ে হয়তো দাঁড়াবো, বা তারপরেও হয়তো হতে পারে। এত তাড়াতাড়ি দাঁড়ানোর কোনো প্ল্যান নেই আমাদের এখন, বিকজ আমরা আসার সময় আবার রুটি ফুটি খেয়েও এসেছি। পেট একদম ফুল রয়েছে, চাপ নেই একদম। নারায়ণ নদী ফেমাস ফর হিলসা। কোলাঘাট কেএফসি, দেখো কেএফসি। শেরে পাঞ্জাব ডান দিকে পার হয়ে গেলাম। ডেবরাটুন, থ্যাংক ইউ। উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে চলে গেল। আমরা এই আসলে ওই ইয়ে দেওয়া আছে তো বেলপাহাড়ি, ওই রাস্তাটা ধরবে। এখানে তো দেখাচ্ছে 1 ঘন্টা 51 মিনিট। 1 ঘন্টা 51 মিনিট মানে হচ্ছে ওই ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রবেশদ্বারে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ আপনাকে স্বাগত জানাচ্ছে। তাহলে আমরা খড়গপুরে ঢুকে গেছি। এটা আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, শর্টকাট, যেমন গুগল আমাদের নিয়ে যায়। শর্টকাটে নেয়, বাট সেই শর্টকাটটাতে গিয়ে অ্যাকচুয়ালি বেশি সময় নষ্ট হয়ে যায়। এই হোক, গুগলি ভরসা, গুগল মাতা, শীত গ্রীষ্ম বর্ষা, গুগল মাতা ভরসা। রাস্তাটা সেরা, আমরা স্পিড তুলতে পারছি না, এটা ঠিক। গ্রামের রাস্তা ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাটা ঢেকে দিয়ে সকালে অন্যরকম একটা রূপ থাকে। আর সব পাতা পুতো ধুয়ে গেছে তো, আরো যেন গ্রিনারিটা একদম ফুটে। ঝাড়গ্রাম এখান থেকে আর ওই 2 কিলোমিটার মতো বোধহয়, প্লাস মাইনাস। তো রাস্তা দারুণ, মানে সিনিক বিউটি দারুণ। পুরো গ্রামের ভেতর দিয়ে, পুরো মাটির বাড়ি সব, বেশিটাই মাটির বাড়ি। বেশিটাই মাটির বাড়ি। এই দেখো বাঁ দিকে দেখো, সব মাটির বাড়ি। কি সুন্দর দেখতে, দেখতে খুব সুন্দর। শীতকালে শীত, গরমকালে ঠান্ডা। এটাও কি সুন্দর ঘর আঁকা। গরমকালে ঠান্ডা। দেখেছো বাবা? আমার যখন এগুলো দেখা যায় না, তুমি দেখো কি সুন্দর এঁকে রেখেছে। ওই দেখো বেলগাড়ি, এই দেখো বেলগাড়ি, কি সুন্দর রক্ত জবা হয়ে আছে গাছে। এর আগে আমরা জয়পুর ফরেস্ট দেখেছি, হ্যাঁ সেটাও সুন্দর। আর এইবারে বেলপাহাড়ি, লাল মাটি, ওইদিকেও লাল মাটি, বাঁকুড়ার ওদিকটাও লাল মাটি। জঙ্গলটা লাগছে দেখো, একদম সবে সবে পাতা গজিয়েছে। ওই পাতার কালার পুরো কচি, একদম কচি সবুজ। বর্ষায় ধুয়ে গেছে না, এখন শুরু হয়েছে, এবারে এটা চলবে অনেকটাই রাস্তা। আশা করি এই রাস্তায় আমি ফার্স্ট টাইম আসছি। ওই দূরে পাহাড় আমরা দেখতে পেয়েছি, ক্যামেরায় বোঝা ক্যামেরায় বোঝা যাচ্ছে না।
বাঁ দিকে সোজা তাকাও, বাঁ দিক করে একদম অ্যাঙ্গেল করে তাকাও। তোমরা এখন দেখতে পাবে না, আমরা দেখেছি। রিকো পাহাড়, রিকো একদম লেয়ারে লেয়ারে পাহাড়। ও হেভি লাগছে, হেভি রিকো। ওয়াও ওয়াও, পাহাড়, পাহাড় কাছে বাবার কাছে পাহাড়। এবারে দেখো দূরে কি রিকো, পাহাড়, পাহাড় রিকো পাহাড়। সামনে রাস্তাটা দেখো, আজ হয়ে উঠছে না, যে লাগছে, দারুণ লাগছে তো, দারুণ। ওই দেখ সামনে দেখ আঙ্কেলটা কিভাবে নিয়ে যাচ্ছে। ওয়াও দেখ, শালপাতা, শালপাতার বাটি দেখেছো বাবা? আমাদের তো করে পাওয়াই যায় না। ওয়াও রিকো, ওয়াও দেখ কি সুন্দর। দেবে দেবে, দারুণ সুন্দর লাগছে। গ্রিন একদম, মানে গ্রিন মানে কিরম গ্রিন বলে বোঝানো যাবে না, মানে এমন হচ্ছে না এখনই চান করানো হয়েছে গাছগুলো। ভেজা ভেজা কি চাই, গান চাই, আচ্ছা দিচ্ছি, গান দিচ্ছি। রাস্তাটা উঠেছে দেখো। আরে এখন গান শুনবে, ও গান শুনবে এখন, কিন্তু ইয়ার কি হচ্ছে, গান শুনবে, ও নেচারের মজা নিচ্ছে আর গান শুনছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, চালাবে চালাবে, গান চালাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়া দাঁড়া, ওমা এরকম ঝাপাট করে উঠেছে। দেখো জুতো পরা নেই, জুতো কি পরাবো? লাগবে না। বাবা ছেলের ভাব হচ্ছে, আড়ি হয়েছিল এখন বাবা ছেলের ভাব হচ্ছে। এমন চকাচকি করে দেবো না পচা বাবাকে, এমন চকাচকি করবো পচা বাবাকে, কি বলবো আর তোকে। আমরা একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি, এখানে আমরা একটুখানি এবার ব্রেকফাস্ট করব। ভালোই মনে হলো, দেখে এলাম একবার যে কি কিরকম রয়েছে। পুরি ঘুগনি রয়েছে, গাড়িটাকে একটু সাইড করে দিয়ে, একদম সরু রাস্তা তো, রাস্তার উপরে রাখা যাবে না। এই যে খেতে তো দেখে বেশ ভালোই লাগছে, চলো খিদেও পেয়েছে, ঝটপট করে খেয়ে নিই। শুধু পুরিটা ঠান্ডা, এই যা দেখতেই আমি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর একজন হচ্ছে চামচ নিয়ে বেরিয়েছে, আমার, ওর বাবার, ও নিজের। চলো, পুরিটা তো খেলো না, না রয়েছে ওখানে নেওয়াই সার। একদম গ্রামের পুরো চারিদিকে মাটি বাড়ি, কি সুন্দর ডিজাইন করা না বাড়িগুলোতে, কালার কি সুন্দর কালার করে ডিজাইন করা। ওই দেখো বোমাটাটা হাল চাষ করে ফিরছে, কত কষ্ট হয়েছে না ওদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দূরে পাহাড়, রাস্তাটা দেখো ভাই, দারুণ। জল খাবি? দারুণ লাগছে রে রিকো। হ্যাঁ এখানে পাহাড় হয়তো অত উঁচু নয়, কিন্তু এখানে সিনিক বিউটিটা কি লাগছে, এক একটা মানে টার্ন নিচ্ছে, এক এক রকম সুন্দর, এক একটা টার্নে এক এক রকম সুন্দর। হ্যাঁ আরে চালাচ্ছি রিকো, দেখ ওইদিকে তাকা। হ্যাঁ গান যাবে এখন, আমার ছেলে মুডে আছে, নাচছে, গানে নাচছে বেটা, গান অফ করলে শুরু করছে। ওই দেখ বাইকে করে আসছে, ওয়াও ব্রো ওয়াও, ওই দেখ গোমাতা, ওই যে গোমাতা দেখ, এটা আবার কত উঁচুতে উঠে যাবো আমরা। ও মা, আচ্ছা একটু মুড়ি নাও, তোমার চালিয়ে দিচ্ছি। দেখো মাথায় করে নিয়ে, মাথায় করে কত বড় বড় ডাল নিয়ে ভালো যাচ্ছে, শোনা আছে, মাথার উপর করে নিয়ে যাচ্ছে। আর এরকম চড়াই উতরাই রাস্তা, হ্যাঁ পুরো চড়াই উতরাই, মানে জয়পুর ফরেস্ট আর এই আচ্ছা মুখে নিয়ে নাও, মুখে নিয়ে নাও। পাহাড়ি পুরো ডিফারেন্ট, পুরোই ডিফারেন্ট। জয়পুর ফরেস্ট তো একদম প্লেন ল্যান্ড, আর বেলপাহাড়ি ফরেস্ট তো মানে পুরো মানে উঁচু নিচু উঁচু নিচু, মানে এক একটা উঁচু এমন উঁচু, বিশাল উঁচু, মনে হচ্ছে যেন ডুয়ার্সের রাস্তা, আবার নেমে যাচ্ছে। দারুণ দারুণ। আমার এখনো আমার জয়পুর ফরেস্টের থেকে বেলপাহাড়ি ফরেস্ট অনেক বেশি সুন্দর লাগছে। পুরুলিয়া ৭৭ কিলোমিটার, রাঁচি ১৮০, আসানসোল ১৫০ কিলোমিটার, কাটরা ৩৯। এই রাস্তাটি সবটাই এই যে পার্ডি ড্যাম,
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাও এখন এই যে দেখো ওয়ার্ডি ড্যাম এখান থেকে 3 কিলোমিটার। আচ্ছা, ঝিলিমিলি 5 কিলোমিটার, কুইলাপাল 5 কিলোমিটার, রানীবাঁধ হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার, বান্দোয়ান 20 কিলোমিটার, বাঁকুড়া 83, পুরুলিয়া 90। পুরুলিয়া 90 হয়ে গেল, ওখানে 77 দেখালো। বাবা আসছে, দাঁড়াও, পাপা আসছে। পাপা দাঁড়াও। ঝিলিমিলিটা এদিকটায়, এই রাস্তায় কতটা ওটা? 3 কিলোমিটার। ওইখান থেকে দেখ একটা চিতাবাঘ বেরিয়ে এসেছে। জায়গাটা কিন্তু দারুণ, তাই না? সুন্দর, দুটো খুব গাছই গাছ। জায়গাটা দেখো, নিচে বড় বড় পাথর রয়েছে। তুই যতদূর চোখ দেবে সেখানেই যেতে পারো। এই রাস্তা ধরে বাঁকুড়া মানে উঠবে, মেন রোডে উঠবে। কিন্তু আমরা পুরুলিয়া যাবো তো আমাদের এই রাস্তা ধরেই ব্যাক করতে হবে, মানে যে রাস্তা দিয়ে এসছি ওটা দিয়ে ব্যাক করতে হবে আমাদের, উপায় নেই। কিন্তু দারুণ জায়গা, মানে অন্যরকম জায়গা। এই সমস্ত জায়গা মানে এই যে দেখো না, আপ ডাউন, প্লেন ল্যান্ড নয়, এটা তো মানে মালভূমি তো। হ্যাঁ, এইসব হচ্ছে ড্যাম। মানে এখানে ড্যাম মানে কি, ওই জল যখন আসে বর্ষা, জলটা হয়তো এই মানে কিছুটা কোথাও একটা স্টোর করে, সেচের কাজে লাগে, ইরিগেশনে। তো ভালো এই জায়গাটা, অন্যরকম। সবচেয়ে ভালো হচ্ছে রাস্তাটা। বাবা যাই হোক, অনেক দূরের রাস্তা এখন বাকি, প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি আমাদের বাকি। তারপরে আমরা এদিকে আবার 10 কিলোমিটার ঢুকে 11:30 তো 1টার মধ্যে আমরা ঢুকে যাবো। না, ওটা অবশ্য পুরুলিয়া হয়েছে, আমরা তো অযোধ্যা হিলটপে যাবো, আর একটু সময় লাগবে। এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, দেড়খানা বিস্কিট খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। হেভি লাগছে রে, আর আকাশটা একেবারে সুন্দর, পুরো পাহাড়ের রেঞ্জ। আমাদের এই ট্রিপটা যেন সুন্দর হয়, তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করি। বহুদিন পরে পাহাড়ের কাছে এসেছি তো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের আরো ভালো ভালো সাপোর্ট একটু দাও, নিজেদের এফর্টকে অনেক দূর টানতে পারবো। একটু মোটিভেশনটা, আমরা তো উইদাউট মোটিভেশন কাজ করছি। 3 বছর হয়ে গেছে, 3 বছর কমপ্লিট হয়ে গিয়ে 4 বছরের দৌড়গোড়ায় একটু সাপোর্ট করো, তাহলে দেখবে যে কত ভালো ভিডিও আসতে পারে। সত্যি কথা, কি লেভেলের আসতে পারে আমরা তো গিটার বানি ফলো করে কাজ করছি। সত্যি তাই, কর্ম করো ফলের আশা করো না। তবে একটা জিনিস দেখলাম, পুরুলিয়া তো সেই অর্থে মানে আমি ফার্স্টই আসছি বলতে পারো, কারণ আগের বার যখন এসেছিলাম সেটা প্রথমত অনেক আগে, আর দ্বিতীয় হচ্ছে যে তখন এত ঘুরিও নি। তখন একজনের বাড়ি এসেছিলাম, ওনার গাড়ি করে ওই হুন্ড্রু ফলস, জোনা ফলস, মানে ঝাড়খণ্ডের দিকটায় বেশি ঘুরেছিলাম। পুরুলিয়া সেভাবে ঘোরা হয়নি, অল্পই ওই লোয়ার ড্যাম আপার ড্যাম ঘুরেছিলাম, ওটা মনে আছে। এবারেই বলতে পারো সেই অর্থে মানে ড্রাইভ করে আসছি রাস্তা দিয়ে, তো দেখে যেটা মনে হলো না, অনেকটা ডুয়ার্স লাগছে, জঙ্গলটা ডুয়ার্সের রাস্তা যেরকম টাইমটা ওইরকম লাগছে। এই যে আমরা ডান দিকের রাস্তাটা নিলাম, পাথর বাঁধ, সংকটমোচন হনুমানজি, জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই দেখো, ও কি বিউটি, চুমু বিউটি। ওই তো আমরা আগে ছবি আঁকতাম না, দুটো পাহাড় মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে, হনুমানটা আসছে না, ও কেমন একদিকে ঝাউবন, একদিকে পাহাড়, একদিকে একদম চকচকে আকাশ, সব দেখিয়ে দিয়েছি একসাথে। নাও ছবি, পুরো ছবি, খেজুর গাছ, আম গাছ সব মিলিয়ে ছবি, কোনো কথা হবে না। জাস্ট টানটা নিল আর পুরো পাহাড়টা। কতদিন পরে পাহাড়, ছোট্ট পাহাড়, কি লাগছে। আর
একদম গ্রিনারি পর্বত। তো দেখো গাছগুলো দেখো, হচ্ছে ভেলভেট পুরো এক্স্যাক্টলি আমি বলতে যাচ্ছিলাম। দেখো বাচ্চাগুলো মানে তুমি দেখো এই এক্সপেরিয়েন্স কিন্তু করায় গুগল, বেছে বেছে আমাকেই করায় কিনা আমি জানি না, দায়িত্ব নিয়ে করায়। বাট তুমি দেখো লাগে কিন্তু সেটা। এই রাস্তায় কোথায় আমি জানতাম, যদি গুগল ভুল না ঢোকাতো এটা আমি করতে। এইরকম একটা ব্রিজ তুমি জাস্ট ইমাজিন করো, জাস্ট ইমাজিন করো। তুমি রাস্তাটা দেখো, আপ ডাউন আছে, খানাখন্দ, গর্ত, তার মধ্যে দিয়ে ব্রিজটা শুধু দেখো। এবারে থার নিয়েছো, RWD তো কি হয়েছে, থার তো নিয়েছো, হাওয়াতে উড়াও, করতে তোমার হবেই, প্রত্যেকবার টেস্ট হবে তোমার থারের টেস্ট। তোমার করা বই আমি, তোমার টেস্ট তোমার গাড়ির টেস্ট দুটোই একসাথে। আই হোপ কি আমি ঠিকঠাকই যাচ্ছি, কারণ আর তো কোনো আমি ইয়ে পাইনি, রাস্তা তো পাইনি। এখানে একটা ফুটেজ তো নিতে হবে ভাই, নেমে কিছু করার নাই। দেখো পিছনে গাড়ি নেই, এইখানে একটা যদি ফুটেজ না নেওয়া যায়। চারিদিকটা দেখো, কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে এসেছে। এখানে একটা ছোট্ট হালকা একটা নদী টাইপের, নদী নালা যাই বলো, জল অল্প স্বল্প আছে। আর এই যে আমাদের ইয়েতি, বাকি দারুণ। ভেবেছিলাম গরম থাকবে না, বৃষ্টি হয়েছে বলে গরম থাকবে না ভেবেছিলাম। তারা একজন আসছো, ওনাকে জিজ্ঞেস করে নেবো। দাদা মেন রোড এটা দিয়ে উঠবো? আমি অযোধ্যা হিল টপে যাবো এখন। অযোধ্যা হিল টপে যাবেন? অযোধ্যা হিল টপে যাবেন তাহলে আপনি সোজা বাঁ দিকে বেঁকে যাবেন। এই রাস্তা দিয়ে গিয়ে সোজা বাঁ দিকে বেঁকবো। বাঁ দিকে এখানে জোর গাছ আছে, জোর গাছ থেকে বাঁ দিকে বেঁকে যাবেন। আর যদি আরো সিনারি আপনি নিতে যাবেন তাহলে এখানে আপনি পপড়ো ড্যামে চলে যাবেন। সেটা কতটা এখান থেকে? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার না, 1 কিলোমিটার হবে। যে ওখান থেকে গিয়ে ঘুরে আবার ব্যাক করে আসতে হবে। ব্যাক করে আসতে হবে। এখানে জোর গাছটা পাবেন। এটা আপনার ব্রিজটা এখান থেকে করলাম আমি, বুঝতে পেরেছি। এটা ব্রিজটা, এটা গ্রামটা, হ্যাঁ গ্রামটার এইখানে জোর গাছটা পাবেন। ও ঠিক উল্টো দিক দিয়ে রাস্তাটা ঢুকেছে। এটা দিয়ে সোজা চলে যাবেন। হ্যাঁ এটা দিয়ে চলে যাবেন সোজা ওইখানে পাহাড়টা, ওখানে ড্যামটা রয়েছে। ওটা কি নাম ড্যামটা? পপড়কোচা ড্যাম। পপড়কোচা ড্যাম। আচ্ছা, এমনিতে পার্টি ড্যাম বলে। ও এইটাই পার্টি ড্যাম? ও এটা আমায় বলেছে, যাওয়ার সময় দেখে যেতে। ঠিক আছে, এটাই পার্টি ড্যাম। আমি তাহলে এটাই ফলো করে যাবো। এটা ফলো করে চলে যান। জিজ্ঞেস করতো পার্টি ড্যাম কি এদিকে? এই সামনেই। আর মেন রোড এটা দিয়ে যাওয়া যাবে? এটা এই সোজা রাস্তা মেন রোড? ঠিক আছে, থ্যাংক ইউ। খেতে হয় কত, খেতে হয় কত কষ্ট করে। এই আমাদের গাড়ি যে আমাদের এখানে নিয়ে এসছে, এবং এই দেখো সুন্দর, ওই দেখো ওখানে বাচ্চাগুলো সব স্নান করছে। এই জায়গাটা দেখো কিরকম দারুণ লাগছে না? কেমন লাগছে? সুপার জায়গাটা, সুপার। এই রাস্তা দিয়ে বললো মেন রোডে ওঠা যাবে, দেখা যাক, একবার জিজ্ঞেস করে নেবো স্টিল। না হলে ব্যাক করে জোর গাছ যেটা সেইখান থেকেও যাওয়া যাবে। আর জায়গাটা কিন্তু দারুণ, ফাটাফাটি লাগছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10, 1:08। ঠিক আছে, আমাদের তাড়াহুড়ো কিছু নেই ভাই, গিয়ে খাবো, তারপরে ঠিক করবো আমরা কোথায় যাবো না যাবো। খুব প্রণাম করো। এইবারে আমরা রিসর্টের কাছ থেকে উঠবো, লাবেলা রিসর্ট। যতদূর আমার আইডিয়া, গুগল আমাদের ভুল রাস্তায় ঢুকিয়েছে, তার কারণ আছে। কারণটা হচ্ছে আমি ম্যাপে স্টপ দিয়েছিলাম একটা মাঝখানে, পার্টি ড্যাম। ও ওই জন্য আমাকে ওই রাস্তাটায় ঢুকিয়েছে, এবং ঢুকিয়ে খুব ভালো করেছে। কারণ আমরা এক তো মানে বিউটি মানে অসাধারণ জায়গাতে ঘুরলাম, আর দ্বিতীয় হচ্ছে যে তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে রাস্তাটাও দারুণ ছিল, মানে একদম পুরো থ্রিলিং, পুরো অ্যাডভেঞ্চার যাকে বলে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জানি না আমি এতগুলো
সেভাবে ঘোরা নয় সেই অর্থে। আমি অনেকগুলো ব্লগই দেখছিলাম, দেখে হচ্ছে এরকম রাস্তা দিয়ে তুমি কাউকেই দেখিনি উঠতে। মনে হচ্ছে আমি এক্সপ্লোর করে বার করেছি, এরকম টাইপের লাগছে। জানি যাই হোক, এনজয় করছি ভালো। জঙ্গলটা দেখেছো, খুব ডেন্স। জানি না তোমাদের মধ্যে কেউ যদি এই রাস্তা দিয়ে ভাই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে উঠে থাকো জানিও। উঁচুটা বড় কথা না, সুন্দর বলো তো। নর্মাল পাহাড়ি রাস্তা, একটা জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে উঠছি, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এই রাস্তা যদি ওই মার্চে এপ্রিলে আসা হতো মানে পুরো লাল থাকতো। দেখো পাহাড়টা দারুণ লাগছে না? ওটা মাথাটা মনে হচ্ছে মুকুট পড়েছে, কিছু গাছ নেই, মুকুট পড়ে আছে মনে হচ্ছে। আর এই সাইডটা দেখো, দেখো সত্যি মানে বর্ষাকালে দারুণ। একটুখানি এই তো বুঝতে পারছি না, আজকে তো কোনো বৃষ্টি হয়নি এখানে মনে হচ্ছে। খটখটে পুরো। কিন্তু লাস্ট অনেক দিন ধরে ছোট পাহাড় না, বড় পাহাড়। হ্যাঁ মানে উত্তরবঙ্গের মতো না, মানে হিমালয়ের মতো না, ওটা না, কি আছে পাহাড়। হ্যাঁ ওগুলো পর্বত, এগুলো হিল, আর ওটা মাউন্টেন। দেখেছো তুমি পাহাড় দেখলে? ভালো পাহাড় দেখছে আমার ছুন্না পাহাড়গুলো দুবার পাহাড়ই ডান দিকের রাস্তাটা নিতে বলছে। দাদা এই রাস্তাটা হিল টপ। বাগমুন্ডি অযোধ্যা মোড়, ফাইনালি পাহাড়ে ওঠা শুরু করলাম। এতক্ষণ আমরা জঙ্গলের উপর দিয়ে এসেছি, এইবারে আমরা পাহাড়ে যাবো। ওই দেখ পাহাড়ে যাচ্ছে, দেখ ছোট পাহাড়ে, ওই দেখ ও মা ছোট পাহাড়ে যাচ্ছি আমরা। কি সুন্দর দেখো, না দেখলে কি করে বুঝবো? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তুমি ওঠো। গার্ডেন নেবে বাবা? এবার পাহাড়ে এই যে আমার হাতে, আমার হাতে এই রাস্তায় তো খুঁজছিলাম। এই যে আমার হাতে গার্ডার। আচ্ছা দাঁড়া দিচ্ছি, কি দাঁড়া। ওই দেখো রাস্তাগুলো দেখো শোনা বাবা, রাস্তা দেখো। ফার্স্ট পাহাড়ে চালানো, পাহাড়ে চালানোর সময় তোমার একটা পার্ট থাকবে, আমরা এরকম টার্ন নেবো, তুমি কিন্তু আগে দেখতে পাবে এই সাইডে যেহেতু। হ্যাঁ, সো তোমাকে বলতে হবে, এটা হচ্ছে পার্টনারের কাজ। যেমন এই টার্নটা আমি নেবো, আমি কিন্তু দেখবো, তার আগে তুমি দেখতে পাবে। পিছিয়ে পিছিয়ে উঠছি, অনেকদিন পরে এই পেঁচানোটা পেয়েছি। দুর্গা ফলস, এখানে আমরা আসবো, কিন্তু এটা আবার নামতে হবে, এইগুলো সবই নামতে হবে। বামনি ফলসটা সবচেয়ে বেশি নামা, দুর্গাটাতেও নামা আছে। নামা তো যেমন তেমন, ওখানটাই টাফ না, ছেলেকে নিয়ে নামাটাও কঠিন। দরকার নেই। ওঠাটাতে আমাদের কষ্ট, আর নামাটাতে হচ্ছে রিস্ক। গ্রিনটা দেখো পাহাড়টা, হ্যাঁ সবুজ, কোথাও কোনো জমি ফাঁকা নেই। রাস্তাটা দেখো, আর এসির হাওয়াটা গায়ে লাগছে তো, দার্জিলিং এ উঠছি। আর এই টার্নগুলো না পুরো টার্নগুলো আর এসির হাওয়া, এই দুটো মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে দার্জিলিং হয়ে যাচ্ছে আমাদের।
দুধের স্বাদ ঠিক বললাম। আছে, এটা হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, এটা রিকল প্র্যাকটিস। রিকল প্লাস আমার রিকল পাহাড়ে ওঠা প্র্যাকটিস, আর আমার হচ্ছে গাড়ি করে পাহাড়ে ওঠা, মানে গাড়ি চালিয়ে পাহাড়ে ওঠা প্র্যাকটিস। ভালো, একবারে ওইদিকে অত উঁচুতে না গিয়ে যথেষ্ট খাড়াই খাড়াই উঠছে। খাড়াই আর টার্ন নিচ্ছে হলো, আর খুব কম গ্যাপে গ্যাপে যাচ্ছে। বাবা চলো চলো, কি সুন্দর সিনারি, কি বিউটিফুল না রিকো বেবি। এই তো নাবিলা, ওই তো লাভলা হয়ে গেছি। চলো এখানটায় আস্তে মা। রিকো এসে গেছি, এসে গেছি। সুন্দর তো। এই যে ব্যাগ হোটেলে এখন রুমে নিয়ে যাই তারপরে। হ্যাঁ কি বলছো? একটা দেবো ওখানে দাঁড়াও। এই তোমার আনন্দ হয়েছে তো, ভাল লাগছে ছোটু বেবি? বাবা ডাকে দেখো, মামা ডাকো। চলো আমরা যাই। ওনারা কোন দিক দিয়ে আসছে? সত্যি রেসর্টটা কিন্তু বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে তো। আসতে, হ্যাঁ বাবা আসছে। অনেকটা জায়গা নিয়ে বলে আরো বেশি সুন্দর লাগছে। আস্তে হাঁটো পাপা, ছোট পাপা আস্তে হাঁটো। চলো, এদিক দিয়েই গেছে আঙ্কেলরা, আমরা ওই দিক দিয়েই যাই। রাত্রিবেলা সব আলো টালো ওরা জ্বালিয়ে দেয়, আরো সুন্দর লাগে আমাদেরটা ওই লাস্ট কটেজটা। এই হলো আজকে আমাদের লাঞ্চের থালি। এখান থেকে ছেলেকে একটু চিকেন দিয়েছি, ডাল দিয়েছি ছেলেকে, আর ভাত দিয়েছি, আর কিছু তেমন এখান থেকে দিইনি। আর এখান থেকে একটু গাজরও বায়না করছিল বলে দিয়েছি, ব্যাস। স্যালাড নিয়েছি, আর এখানে কাসুন্দি সৌমরটা রয়েছে, সৌম টক খায় না, পাঁপড়। এখানে হচ্ছে ভেন্ডি আলু ফ্রাই, চিকেন কষা, আর কাসুন্দি আর আমের যেটা দারুণ খেতে হচ্ছে, বাড়িতে আমরা মেখে খাই, পোস্ত আর ডাল। এই হচ্ছে আমাদের আজকের মেনু লাঞ্চে। ঝটপট খেয়ে নি, সৌমর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এবার খেয়ে নেবো, প্রচন্ড খিদে পেয়েছে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চ করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এতক্ষণ কিছুতেই ভিডিও ফুটেজ নিতে পারছিলাম না, তার কারণ হলো এখানে ভীষণ জোরে গান চলছিল। সো যাই হোক, আর রাত্রিবেলার কটেজটা কিছুটা এরকম সুন্দর করে সাজানো থাকে, একদম অল্প লাইট দিয়ে, টিমটিমে লাইট দিয়ে। শীতকালের জন্য বেস্ট, পিকনিক টিকনিকে এলে বনফায়ার করার জন্য একদম বেস্ট। সো এরকম বেশ সুন্দরই লাগছে। সো যাই হোক, ফাইনালি এখন শোয়ার পালা। আর আজকের দিনটা দারুণ কেটেছে, খুব ভালো মতো ঘুরেছি, একদম যতটুকু যা প্ল্যানে ছিল সবটুকু সেভাবে করে আসতে পেরেছি। সো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, অ্যাক্টিভিটিতে মিস না। চলো আজকের মধ্যে এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। শুরুটা এখান থেকে নামতে হবে, অলমোস্ট ডাউন একদম চলে যাবো। ওইখানে গিয়ে ওখানে হয়তো নিচে পড়ছে। সুন্দর দেখো বাবা, ওখানে দাদারা সব স্নানও করছে ছোট ছোট। মাংকি ওই দেখো উঠছে গাছে। তুই যাবি ওর সাথে? যা তাহলে, তোকে শিখিয়ে দেবে কি করে গাছে উঠতে হয়। সবই মোটামুটি শিখে গেছিস। এই দেখো পাথরে কি সুন্দর। আজকে আমরা একদম লাঞ্চ করতে বসছি সুপার জায়গায়। দিচ্ছি এই যে আমরা ওপেন এয়ারে, এখানে গাড়ি দাঁড়ানো, ওইদিকে জঙ্গল। আমরা ওনাদের বাড়িতে আজকে লাঞ্চ করছি। মিস্টার রয় হাত দিয়ে ডাল সরাচ্ছে। গেল 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 রে। যাবো নাকি ঘুরি নেবো? লাগছে ভয়ঙ্কর, যাই বলো, পুরো একদম মানে জলে পুরো টইটুম্বুর জল। দেখো চারিদিকে টইটুম্বুর জল, মাঝখানে আমরা এইরকম ব্রিজের ওপরে দাঁড়িয়ে, আর এইরকম পেল্লায় দুটো বিল্ডিং। নিচটার দিকে তাকালে ভয় করছে, ফ্ল্যাশ করছে, দেখেছো?